सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये है क्यों बिखरने लगा, मैं ठहरी रही जमीन चलने लगी। প্রিয় দর্শক, আমার সামনে এখন রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দৃষ্টি বিশ্বাস, যার বহু ভাষায় যিনি গান করতে পারেন তিনি হলেন দৃষ্টি বিশ্বাস। আমাদের বাংলাদেশেরই মেয়ে, কিন্তু সে বিভিন্ন দেশের গান গেয়ে বিভিন্ন মানুষের মন জয় করেছে। আজকে আমরা তার কাছ থেকে শুনবো তার জানা অজানা কিছু তথ্য, তার কণ্ঠে শুনবো ভালো ভালো কিছু গান, দেশি বিদেশি বিভিন্ন দেশের গান আমরা শুনবো। দৃষ্টি বিশ্বাস, কেমন আছেন আপনি? জি, ভালো আছি ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় ডাকার জন্য। জি, আপনি এখন আছেন আমাদের বাঁশির রেকর্ডিং স্টুডিওতে। আমরা আপনার মুখ থেকে কিছু গান শুনতে চাই। আমরা যেটুকু জানতে পারলাম আপনি বহু ধরনের ভাষায় গান গান করতে পারেন। আজকে আমরা আপনার কিছু প্রতিভা আমরা শুনবো এবং আমাদের দর্শকদের জন্য আপনি কিছু গান আপনার কণ্ঠে শোনাবেন বিভিন্ন ভাষায়, আমরা শুনতে চাই। জি, অফ কোর্স। আমি আসলে ছোটবেলা থেকে আমার আব্বুর কাছে শিখেছি। আমার আব্বু একজন রিটায়ার্ড আর্মি অফিসার। তার কাছ থেকে আমি বিভিন্ন ভাষা শিখেছি। আব্বুর অবশ্য ইচ্ছা ছিল আমি তার মতো একজন আর্মিতে জয়েন করি, বাট আমার ইচ্ছা ছিল আমি সিঙ্গার হব। সো আম্মু আমাকে ফুল সাপোর্ট করেছে, যার কারণে আজকে আমি এই পর্যায়ে এসে পৌঁছাইছি। তো আমি বেসিক্যালি বাংলা তো জানি, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, অ্যারাবিক, এই ৫টা ভাষা আমি কথা বলতে পারি। আর হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান সবই, গান তো গান, আমার সবই ভালো লাগে। আমার কাছে এমন নাই যে একটা সিঙ্গারের গান আমার বেশি ভালো লাগে আর একটা ভালো লাগে না। সব সিঙ্গারের গান আমি শুনি, চাই সেটা নতুন হোক পুরাতন হোক, আমি সবাইকে খুব লাইক করি, আমি গান শুনতে পছন্দ করি এবং গান তাহলে আমরা গাইতেও ভালোবাসি। তাহলে আমরা চলে যাই আমরা গানে। জি, অবশ্যই। একটা বাংলা গান থেকে স্টার্ট করি, ওকে, বাংলা গান থেকে আমরা শুরু করি। যেহেতু বাঙালি, বাংলা থেকে শুরু করাই ভালো। অবশ্যই বাঙালি, মনে প্রাণে বাঙালি, বাংলা গান, লাভ ইউ। ও রে, ও রে, ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও রে, ও রে, ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে, তুই আমারে, তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওয়াও ওয়াও সম্পানওয়ালার বাবরি চুল, কারা নিল জাতির কুল। ওয়াও ওয়াও, আসলে কি সম্পানওয়ালার বাবরি চুল, কারা নিল জাতির কুল। তুই বিনে মোর, তুই বিনে মোর, তুই বিনে মোর ঘুম তো আসে না রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওয়াও, সুপার সুপার সুপার, আসলে কি পুরাটা গাইতে পারতাম, বাট যেহেতু সময় শর্ট, সো অল্প করে গেলাম। আমরা গানটা শোনার পর যেটুকু জানতে পারলাম আপনার অসাধারণ কণ্ঠ। এই গানটার মধ্যে যে কথাটা বেশি, সাম্পানওয়ালা, সাম্পানওয়ালা নামে কেউ কি ছিল? আসলে হ্যাঁ, সাম্পানওয়ালা নামে অ্যাকচুয়ালি ইয়েস হ্যাঁ ছিল। ছিল। আমরা একটু শুনতে পারি কে সেই লোকটা যে এত সুন্দর একজন পরীর সাম্পানওয়ালা হয়েছে? কে সেই লোক, কি বলা যাবে? আহ বলবো, বলবেন সে দর্শকদের উদ্দেশ্যে, যদি আপনার আপনার যদি কোনো ইয়ে না থাকে, কারণ এই যে এত সুন্দর একজন মানুষ, তার সাম্পানওয়ালাকে মানুষ জানবে না, এটা কি হয়? অ্যাকচুয়ালি আমার আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার একটা স্কুল টিচার ছিল। মানে স্কুল টিচার ঠিক না, উনি প্রাইভেট টিচার ছিল, সরি। তো উনি আমাকে প্রাইভেট পড়াতে আসতো। উনি নিজেও স্টুডেন্ট ছিল, তখনও উনি অনার্স পড়তো। তো উনার কথাবার্তা, উনার চেহারা, উনার সবকিছুই আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি কখনো বলে সাহস পাইতাম না। যেহেতু টিচার, আর উনার কাছে যারা ওই কসিকে পড়তে আসতো প্রত্যেকটা মেয়েই মোটামুটি ওনার পর ক্রাশ। এতই সুন্দর ছিল উনি, সুদর্শন। তো ওনাদের সাথে সাথে আপনিও ক্রাশ? আমিও ক্রাশ, কিন্তু আমি মানে এমন দেখাতাম যে আমি ওনার পর ক্রাশ না।
তো উনি আমাকে ফাইনালি ঈদের দিন প্রপোজ করে। দেন আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকায় আছি যে কি বলে। তারপরে এক পর্যায়ে আমি ওনাকে ভালোবাসতে শুরু করি। উনিও আমাকে ভালোবাসে। ২ টা ফ্যামিলি যখন জানাজানি হয়, উনার ফ্যামিলি তো রাজি ছিল বাট আমার ফ্যামিলি তখন রাজি হয়নি। বলে আমার মেয়ে এখনো ছোট। ওকে আমরা বিয়ে দেব না, ওকে আমরা পড়াশোনা করাবো, অনেক বড় কিছু বানাবো। আপনাদের ছেলেকে বলেন ও যেন আমার মেয়ের আশেপাশে না ঘুরে। মানে ত্রিসীমানায় না আসে। হ্যাঁ, তারপরেও ছেলে যখন শুনেনি আমার সঙ্গে দেখা করতে আসছে তখন ওকে মেরে ধরে পুলিশে ধরায় দিছে। যাই হোক অনেক লং স্টোরি। হায় হায়, মানে মাইরা ধরে পুলিশে ধরায় দিচ্ছে এই হ্যাঁ। সুন্দর পরীর জন্য। আচ্ছা যাক, তাহলে আমি যেটুকু জানতে পারলাম আপনি তো মনে হয় বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন। হ্যাঁ, কয়টা দেশের ভাষা জানেন আপনি? আমি ৫ টা ভাষা জানি। যেমন বাংলা, ইংলিশ, উর্দু, অ্যারাবিক, হিন্দি। এই তাই? ৫ টা ভাষা আমি কথা বলতে পারি। তো আমি আপনার কাছ থেকে কিভাবে ভাষাগুলো শুনতে পাবো? আমি তো আমি আপনি আমার সঙ্গে কথা বলেন, যেকোনো ভাষায় আমি বলছি, উত্তর দিচ্ছি। বলবো যেকোনো ভাষায়। হ্যাঁ, যেমন কাইফা হালুকা? এটার তুমি মানে কি? কেমন আছো? আচ্ছা, এটা কি হালি আরবে? জাইগিদুন জিদ্দান। আমি খুব ভালো আছি। আচ্ছা, আমসমুকি, তোমার নাম কি? এটা অ্যারাবিক। হ্যাঁ, আরবি। তোমার নাম কি? ইসমি দৃষ্টি বিশ্বাস। আমার নাম দৃষ্টি বিশ্বাস। আচ্ছা তাহলে এই এত ভাষাগুলো কিভাবে শিখা হলো? এই যে বললাম না, আমার আব্বুর কাছে শিখেছি। আমার আব্বু অনেক রকম ভাষা জানে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার আব্বু মিনিমাম ১০-১৫ টা উপরে ভাষা জানে। উনি বিভিন্ন দেশে গেছেন। উনি আর্মিতে রিটায়ার্ড অফিসার বর্তমানে। তো উনার ব্যাপারটা আলাদা। আমি তার মেয়ে। এবং আমার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা, আমি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার নাতি। এটা আমার জন্য খুবই গর্ব। আচ্ছা, আচ্ছা। তো আমরা এ আপনার কণ্ঠে যে একটা হিন্দি গান শুনতে চাই। জি, অবশ্যই। हो आ सूरज हुआ मध्यम चांद जलने लगा आसमां ये है क्यों बिखरने लगा मैं ठहरी रही ज़मीं चलने लगी धड़का ये दिल सांस थमने लगी हाँ क्या ये मेरा पहला पहला प्यार है सजना क्या ये मेरा पहला पहला प्यार है ওয়াও! আচ্ছা এই সাজনাটা কি? সাজেনা, সাজেনা দেখি। মানে প্রিয় প্রিয় মানে মানে প্রিয়। বয়ফ্রেন্ডকে বোঝাচ্ছে সাজনা তুমি আমার কি? হুম তুমি তুমি আমার সবচেয়ে প্রিয় নাকি? না আমি জিজ্ঞাসা করতেছি হে প্রেমী তুমি কি আমার প্রথম ভালোবাসা হায় হায়! আমি তো দাঁড়াই আছি রাস্তা নিজেই হাঁটতে শুরু করেছে এই গানের মানেটা এমন তো এখন কি আপনি প্রথম প্রথম প্রেম হলে যা ফিল হয় তাই? তো এখন কি আপনি সিঙ্গেলই রয়েছেন না সাথে কিছু আছে? উম, এই যুগে যদি কেউ বলে আমি সিঙ্গেল সেটা একদম মিথ্যা কথা হবে তাই? অ্যাকচুয়ালি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড অবশ্যই আমার লাইফে কেউ আছে আছে না? আর আমি তাকে ভীষণ ভালোবাসি তাই? এন্ড সেও কারণ আমাকে ভীষণ ভালোবাসে ভালো তো বাসতেই হবে। এত সুন্দর একজন মানুষ আপনি, আপনাকে ভালো না বেসে কি পারবে? না আমি আসলে প্রথম ভালোবাসাকে যখন হারাইছি যখন ওর বাড়ি থেকে টর্চার পুলিশের টর্চার করার পর যখন ওর বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে তখন এক মুহূর্তে মনে ছিল যে আমার পাটতল থেকে মাটি সরে গেছে আমি মরে যাচ্ছি এতটা কষ্ট পেয়েছিলাম যে আমি ঘুমের ওষুধও খেয়েছিলাম ২০টা তারপরেও বেঁচে আছি আমি ৭ দিন হসপিটালে ট্রিটমেন্টে ছিলাম এরপরেও যে বেঁচে আছে এটা আমার জন্য সৌভাগ্য হয়তো আজকের দিনটা দেখার জন্য তাই? তো আমি আহ, অবশ্যই থ্যাংক গড যে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে নতুন জীবন দিয়েছে আর আমি কখনো ভাবিনি যে দ্বিতীয়বার আমার লাইফে ভালোবাসা আসবে আমি জানতাম যে ভালোবাসা লাইফে একবারই হয় বাট সেকেন্ড টাইম আমার লাইফে সেই সৌভাগ্য হয়েছে ট্রু লাভ এসেছে আর আমার বয়ফ্রেন্ড আমার জন্য এতটাই পাগল যে আমি যা বলি তাই তাই? আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ এখন আগের জনের কথা কি মনে পড়ে? যতদিন ওর সাথে আমার রিলেশনে আমি জড়াইনি ততদিন মনে হয়েছে ভীষণ মনে হয়েছে ভীষণ কান্নাকাটি করেছি বাট যখন থেকে ও আমার লাইফে এসেছে আমি সত্যি কথা বলতে ওকে ভুলে গেছি মানে ওর মধ্যে ওকে খুঁজে পেয়ে গেছি এক আচ্ছা, কথায় আচ্ছা, আচ্ছা। তো এখন এমনটা কারোর সাথে হয় কিনা আমি জানি না যে আমি একজনের মধ্যে আরেকজনকে খুঁজে পেয়েছি
যাক, আমরা এখন রোমান্টিক মুডে আছি, আমরা এখন স্যাড মুডে না যাই। আচ্ছা। আমরা তাহলে আপনার মুখ থেকে আরো একটি গান শুনবো এবং এই গানটা হবে হিন্দি, বাংলা, তারপরে কি যেন আরবি। মিক্স করতে হবে না? হ্যাঁ, মিক্স মিক্স। হিন্দি, বাংলা, ইংলিশ। হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এখন আমরা হিন্দি, বাংলা, ইংলিশ শুনবো। হ্যাঁ, আরবিক তো সবাই বুঝবে না, হ্যাঁ। গায়ে লাভ নাই। ঠিক আছে। I feel love and I look into your eyes. I believe you are saving my life. এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমি যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, क्या करूं मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है। ओ क्या करूं मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है। ये भी जाने जा मैं कहाँ और तुम कहाँ, हो गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा। तुम भी अकेले, हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। অসাধারণ অসাধারণ। বন্ধুগণ, যদি আপনাদের ওর গান ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই একটা ইংলিশ গান গাইতে পারি লাস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়, কেন নয়। আচ্ছা, কারণ আমি যে বলছি 2 লাইন গান বলেছি, হয়তো ভাবতে পারি আমি ইংলিশ গাইতে পারি না, বাট আমি যেহেতু পারি। এই যে এখন প্রমাণ হয়ে যাবে কত ভালো ইংলিশ গান গাইতে পারেন। এখন প্রমাণ হয়ে যাবে। ভালো মন্দ জানি না, আমার যেটা ফিল হয় আমি সেটা গাই। হ্যাঁ, দ্যাটস ইট। হ্যাঁ, এখন প্রমাণ হয়ে যাবে। এটা দর্শক বলবে যে আমার গান তাদের ভালো লেগেছে কিনা। দর্শকের উদ্দেশ্যে দর্শকরাই কমেন্ট করে জানাবে যে কত ভালো লেগেছে। অবশ্যই। চলেন আমরা ইংলিশ দর্শক, সুপ্রিয় দর্শক, যদি আপনাদের আমার গান ভালো লাগে এবং আমাকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করেন, আর যদি ভালো না লাগে তাও প্লিজ করেন, যাতে আমার মান সম্মানটা বেঁচে যায়। তাও করেন, তাও করেন। এত সুন্দর একজন পরীর মতো নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম গান শোনানোর জন্য। অবশ্যই তার স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় আমাকে একমাত্র আগায় নিতে পারে। একজন মানুষ সিঙ্গার কিভাবে হয়? দর্শকবৃন্দের ভালোবাসায়, দেশবাসীর ভালোবাসায়। সেটাই, দেশবাসী এই গান শুনে অবশ্যই। আমি শুধু দেশের লোকের না, আমি পুরা পৃথিবীর লোকের ভালোবাসা চাই। আমি চাই যে যেখানে আছে সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমাকে চিনুক। আরে এত সুন্দর একজন মানুষ, হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন আমরা গানে যাই, ইংলিশ গানে যাই। আচ্ছা। Every night in my dreams I see you, I feel you, that is how I know you. Go on, far across the distance and spacious between us, you have come to show you. Go on, near, far, I know what you are, I believe, but the heart does go on. Once more, you open the door, and you hear in my heart, and my heart will go on and on. You're here, that's nothing I fear, and I know, but the heart does go on. Once more, you open the door, and you hear in my heart, and my heart will go on and on. ওয়াও ওয়াও, সুপার সুপার সুপার।
থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, যদি ওর গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারে তার গানগুলো মানুষ শুনতে পাবে। সবাই ওর অবশ্যই জন্য দোয়া আপনাদের করবেন। ভালোবাসার উপরেই আমার ভবিষ্যৎ নির্ভর করবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবথেকে বেশি কথা, বেশি বেশি গান করবেন। যত গান করবেন তত দেখবেন মন ভালো হবে, মন ভালো আপনি থাকবে। আপনি শিল্পী সিন দেখে লেগে আপনি সবারই করবেন গান করতে না? না না, আপনি ঠিক গান গেয়ে টাকা ইনকাম করেন, ফিল করেন, এর লেগে সবাই কি গান না গেয়ে না টাকা না, ইনকাম গান করে? গাইলে, গান এমন একটা জিনিস, যখন মানুষ দুঃখের সময় গান করে তখন দুঃখটাকে কম করে। আর যখন সুখের সময় লাউড গান না হয় তখন কিন্তু সুখটাকে বেশি মানে আনন্দময় হয় না। ওই মুহূর্তটা অনেকটা লেভেল নিচে নেমে যায়। সো সুখ হোক আর দুঃখ হোক, মানুষ বেশি বেশি গান করবেন, দেখুন ভালো থাকবে মন। তাই। মনটাকে ভালো রাখার জন্য গান করা অনেক যদি জরুরি। যদি ওর কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা গান শুনবেন। গান শুনে শুনে আপনারা ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আমাদেরকে আর সময় দেওয়ার সবাই জন্য সেফ থাকবেন। আমি এটুকু বলতে চাই দর্শকের জন্য, যে যেখানে আছেন সেফ জার্নি করবেন, দেখে শুনে চলবেন, সবাই ভালো থাকবেন, আশেপাশের লোকজন সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই ভালোবাসবেন আমাকে, অনেক অনেক ভালোবাসবেন, অ্যান্ড অবশ্যই দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই।